कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। पितमात स्वामी सखा हमारे, पितमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। কালকে তো জন্মাষ্টমী হয়ে গেছে আর আজকে হচ্ছে নন্দোৎসব, তো তারই আয়োজন চলছে। আমি করেছি হচ্ছে নন্দোৎসব। তো এই যে মামুনি এখানে ভাজছে তালের মালপোয়া আর হবে হচ্ছে তালের ফুলুরি। তো আমি তো ওইদিকে কমপ্লিট করে নিয়েছি গুছানো। তার মধ্যে আজকে হচ্ছে মঙ্গলবার, আছে উপাসনাও। তো বাবা হচ্ছে উপাসনার রুম ঠিকঠাক করছে, আর তার মধ্যে এই যে একটা বলতা এসে মামুনিকে বারবার ডিস্টার্ব করছে। তো মোটামুটি সব রেডি হয়ে গেছে। আর এই যে আমি সব গোপালের সামনে সাজিয়ে দিয়েছি। আমার ছোট্ট আয়োজন। প্রত্যেক বছরই আমি এইভাবেই গোপালের নন্দোৎসব পালন করি। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা তো নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমাদের ঠাকুরের আসনে আলাদা কোনো মূর্তি থাকে না বা ফটো থাকে না। আমরা তো ওমকারের উপাসনা করি। তো আমার গোপাল ছোট থেকেই ভীষণ ভালো লাগে। তো তার জন্য আমি এই গোপালগুলো পুজো করি। আর এই দুটো গোপালই আমাকে গিফট করেছিল। তো গিফট করার পর থেকেই আমি গোপালের পুজো শুরু করি। তবে প্রত্যেক দিন না, শুধু নন্দোৎসবটাই পালন করি। আর এই দিকে পাপার তো উপাসনা ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে নিচ্ছি। তবে আজকে না, সকাল 9টা থেকে কারেন্ট নেই আমাদের এখানে। ওই যে পুজোর আগে যেরকম হয়, তো তার জন্য লাইটটা দিয়ে আমি তোমাদেরকে সুন্দর করে দেখাতে পারলাম না। আর যদি আমি বিকালবেলা ভিডিও করতাম তো ফুলগুলো কি হতো, নেতিয়ে যেত, ভালো লাগতো না দেখতে। তাই এখনই ভিডিওটা করে নিচ্ছি। কেমন লাগলো আমার গোপালদের আর কেমন লাগলো এই আসন সাজানো, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যেসব মিষ্টি বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো, তারা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিও। আর এই যে বাবা মনির অঞ্জলিও সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর যেসব মিষ্টি বন্ধুরা আমার ভিডিওতে প্রথম এসেছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখছো আর আমাকে সাবস্ক্রাইব করে, প্লিজ তোমরা একটু কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে দিও। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কারা কারা আমার বন্ধু হয়েছো। তো আজকে যেহেতু মঙ্গলবার, তার মধ্যে নন্দোৎসব, তো সকাল থেকেই বেশ ভালো কাটছে। মোটামুটি ওই 7:30 8টার মধ্যে আমি তো ঠাকুর ঘরে চলে আসি। তো সেইটাই চলে এসেছি। যেহেতু নন্দোৎসব, তারপরে হচ্ছে মঙ্গলবার, তো নিরামিষ। আর কালকেও তো নিরামিষ খেয়েছি জন্মাষ্টমীর জন্য। তো এখানে তেল পটল বানানো হচ্ছে। ভীষণ নিরামিষের দিনে ভালো লাগে। আমি আর মামুনি আগে এটা খুব খেতাম, তবে এখন অনেক দিন বানানো হয়নি। কিছুই না, সর্ষের তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে পটলটাকে ভেজে নেওয়া। আসলে একবার এমন একটা ইনসিডেন্ট হয়েছিল, তারপর থেকে এই তেল পটল খাওয়াই বন্ধ হয়ে গেছিলো। মামুনি একদিন রাত্রিবেলা এরকম তেল পটল ভাজার জন্য লঙ্কা ফোড়নে দিয়েছে। ব্যাস, একটা কাঁচা লঙ্কার বীজ এসে মামুনির চোখে ঢুকে গেছিলো। তো সঙ্গে সঙ্গে তো প্রচণ্ড জ্বালা পোড়া। সে রাত্রিবেলা মোটামুটি প্রায় 9টা বাজে, তখন মামুনিকে নিয়ে ডাক্তারখানায় যেতে হয়েছিল। তো মনির পাশে একটা স্পট পড়ে গেছিলো, যেহেতু লঙ্কার বীজটা গরম ছিল। ব্যাস, তারপর থেকে তেল পটল বন্ধ হয়ে গেছিলো। আর এখানে দেখো কলমি শাক বানানো হয়েছে, আর এখানে বানানো হয়েছে সয়াবিন আলুর তরকারি। তবে এই সয়াবিন আলুর তরকারি
তারপরে শাক ডাল এগুলো সব সুচিত্রা মাসিই বানিয়ে গেছিলো। আসলে আমরা তো তিনজনই সকাল থেকে ওপরেই ছিলাম, ভীষণ ব্যস্ত। তো এই হলো দুপুরের মেনু। আর এই যে এখানে বানানো হয়েছে মটর ডাল। ডাল আমার খুব একটা বেশি ভালো লাগে না খেতে, আমি একটু শুকনো খেতেই পছন্দ করি। আর ডালের মধ্যে হচ্ছে কলাইয়ের ডালটা, তাও আমার একটু ভালো লাগে। আর ভালো লাগে হচ্ছে কারি পাতা ফোড়ন দিয়ে অরহর ডাল। আর করা হয়েছে গাঠি কচু সেদ্ধ। এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর ভেজে নেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তারপরে চলে এসেছিলাম একেবারে ডিনার বানাতে। এইটা বানিয়েছি আমি পনির আর ক্যাপসিকাম দিয়ে একটা সবজি, ভীষণ টেস্টি হয়েছিল। আর কতটা টেস্টি সেটা তো তোমরা দেখে হয়তো একটু আন্দাজ করতে পারছো। এই যে, আর পনির তো খাওয়া হচ্ছিল, কিছুদিন আগেই খাওয়া হলো। তো ছানা না আমাদের একদমই খাওয়া হয় না, ওই ছানার বড়া কিনে নিয়ে এসে সবজি বানানো হয়, কিন্তু এরকম ছানা খাওয়া হয় না। তো মামুনি বলল ছানা দিয়ে ক্যাপসিকাম আছে, তো কিছু একটা বানা। তো আমি তার জন্য বানিয়ে নিলাম। আর লাস্টে ধনে পাতা কসুরি মেথি এগুলো দেওয়ার ফলে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো। তো আয়েশেরও এই সবজিটা খেতে ভীষণ ভালো লেগেছিল। আর এক্সট্রা একটু ক্রিম দিয়ে দিয়েছিলাম, আমুল ক্রিম। সেটা দিলে ভীষণ টেস্টি লাগে। যে কোনো ঠান্ডার দিনের সবজি মানে রুটির সবজি বানালে আমি ওই আমুল ক্রিমটা দিয়ে দিই, তাতে টেস্ট অনেকটাই বেড়ে যায়। তারপরে ভেজে নেওয়া হচ্ছে লুচি, তবে এটা আটা ময়দার লুচি না, এটা হচ্ছে সাবুর লুচি। সাবু কিছুটা গুঁড়ো করে রেখেছিল মামুনি, তো অনেক দিন ধরেই কিছু করা হচ্ছিল না। তো মামুনি বলল চল তাহলে আজকে সাবুর লুচিটাই করে নিই। তো আমি মেখে আর বেলে দিচ্ছি, আর মামুনি হচ্ছে ভেজে নিচ্ছে। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই। তোমরা প্লিজ লাইক আর কমেন্ট করে দিও, তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।